তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনী যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডার্টি এর 245 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার 6। তো দেখো এখানে একটা সিন দেওয়া রয়েছে, এর এক্সারসাইজগুলো করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। রাইট এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস, অর্থাৎ এখানে একটা শব্দ কিন্তু খুঁজে বার করতে বলা হয়েছে, অর্থাৎ সিনোনিম তোমাকে খুঁজে বার করতে বলা আছে। নলেজ মানে জ্ঞান, আর উইজডম মানে কিন্তু জ্ঞান। 2 নম্বর দেখো রাইট 2 ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর অপোজিট টু ইচ আদার, অর্থাৎ দুটো শব্দ এখান থেকে টেক্সট থেকে খুঁজে বার করতে বলা হচ্ছে যেগুলো কিন্তু একে অপরের সম্পূর্ণ বিপরীত। তো সলিউশন মানে সমাধান, আর প্রবলেম মানে হচ্ছে সমস্যা। 3 নম্বরে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে এবং সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো 3 নম্বরে দেখো দ্য ম্যান এগ্রিড টু পে রেন্ট টু দ্য নেবার ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল, এটা অবশ্যই ফলস হবে, অর্থাৎ লোকটা রাজি হয়ে গিয়েছিল ভাড়া দিতে ওই প্রতিবেশীটাকে ওই জলটা ওই কুয়োর মধ্যে রাখার জন্য, এটা অবশ্যই ফলস হবে। তো দেখো দ্য নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। 4 নম্বরে দেখো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ফাস্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, তো দেখো কি লিখবে, দেখো হিউম্যান মাইন্ড ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। 5 নম্বরের কোয়েশ্চেনটা দেখো হোয়াট ডিড আকবর আস্ক বীরবল, অর্থাৎ আকবর বীরবলকে কি জিজ্ঞাসা করেছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবে, দেখো আকবর আস্ক বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ যে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল সেটাকে সেটেল করতে কিন্তু আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন। এরপরে গ্রামারগুলো দেখো। দুইয়ের দাগে দেখো ইউজ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি দিয়ে বসাতে বলা হচ্ছে। তো দেখো এখানে দেন রয়েছে, দেন থাকলে দেন হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কুলটা হয়ে যাবে কুলার, তাহলে ইন উইন্টার কাশ্মীর ইজ কুলার দেন কলকাতা। 2 নম্বরে দেখো এখানে দা রয়েছে, দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি, তাহলে গুডটা হয়ে যাবে বেস্ট, তাহলে সত্য ইজ দ্য বেস্ট বয় অফ আওয়ার ক্লাস। বিয়েরগুলো দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো দেখো এটা কিন্তু একটা চিরন্তন সত্য দেওয়া রয়েছে, অর্থাৎ চিরন্তন সত্যর কিন্তু কোনো চেঞ্জ হবে না টেন্সে, তাহলে আমরা এটা যেমন আছে এমনি কিন্তু লিখে দেবো। এরপরে দেখো দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ চিরন্তন সত্যের কিন্তু কোনো টেন্সে চেঞ্জ হবে না। তো 2 নম্বর দেখো হি সেড আই অ্যাম ইল, তো এটা কি হবে, দেখো প্রথমে লিখবে হি সেড, তারপরে দ্যাট, তো দেখো কি লিখবে, দেখো হি সেড তারপরে একটা দ্যাট বসবে এবং দেখো আয়ের জায়গায় কি বসবে হি, আর এটা যেহেতু এটা ফার্স্ট ফর্মে রয়েছে তাহলে এমটা হয়ে যাবে ওয়াজ ইল।